Srangshlo Aguli Press Club JSC JARCD আর MCনি Kathalai Mumbai Nangkukmani Kok Shaklai Jakha JSCনি Kasko Nirokumar Debborma JARCনি General Secretary Sholesh Kumar Riang DRMCনি General Secretary Omrit Riang Shaklai Rekha Laithanai 2025 Bishini December Talni Noichini Shalmaribo Kaitham Shanmung Kitingai National Highway Kashlaimani Ajorawo Jirania Bukaste Fani Faishingtui Kogri Jagai Lahar Kashamung Roshawi Nahalaimani Bukaste Fa Kogri Mani Tongo Boroni Shanmung Tuyoi Koklam Shalaijakni Hinai Fiaba Tabuk Shak Jora Mungshapano Yapri Romjaglia Haini Bagai O Kokthumni Bishingtui Faini Biskangni Shaljibani Bishingo Boroni Shanmungno Shupungjagya Hinke Financial Kotorke Khorangti Sinani Kok Shaklai Rekha সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে গত 22 তারিখ ডিসেম্বর আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করি কিন্তু ন্যাশনাল হাইওয়ে ব্লক যেদিন 22 তারিখ ব্লক করি 22 তারিখ এসডিএম সাহেব এসডিএম সাহেব জেএসিরা আমাদের সাথে কথা বলে যে মিনিস্টার সাহেব নাকি ওনাকে পাঠাইছে 23 তারিখ মিটিং ডাকা হবে আপনাদের সাথে এবং আমাদের যে সমস্যাগুলো আছে এটা বসে আলোচনা করে সব কিছু সমস্যার সমাধান করা হবে। তো এরপরে আমরাও বৃহত্তর সাথে চিন্তা ভাবনা করে আমরাও আমাদের যে হাইওয়ে ব্লক আমরা উইথড্র করে নেই, কিন্তু সেই অনুসারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর সাহেব উনি আমাদেরকে চিঠি দেয় যে 23 তারিখের 3টার সময় মিনিস্টার সাহেবের কনফারেন্স হলে একটা মিটিং বসবে। সেই অনুসারে আমরা পাঁচজনের একটা কমিটি মানে আমাদের যে মেন সেন্ট্রাল বডির লোক আমরা ঠিক 3টার সময় জায়গায় হাজির হয়, কিন্তু তখন আমাদের ট্রাইবেল ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব ট্রাইবেল মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা মিটিংয়ে সামনেতে চলে গেছে। কিন্তু এরপরে আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে টাইম একটা ফিক্স করে মিটিং দেখে ওইভাবে উনি যে যাবে বা এরকমটা আমাদের সাথে করবে আমরা কোনোদিন এরকম আশা করিনি। তো এমনটা অবস্থায় আমরা এই আগামী 26 তারিখের মধ্যে যদি উনি আমাদের সাথে কোনো রকম আলোচনা বা মিটিংয়ে যদি না বসে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। এই হিসেবে আমাদের মূল বক্তব্য। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি হয়েছে 2007 সালে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় আমাদেরকে একটা স্কিম তৈরি করে দেওয়া হয় pre-98, হ্যাঁ, এটা টোটাল 45 কোটি টাকার একটা প্যাকেজ করে দেওয়া হয়। তার মধ্যে 22 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে, বাকি 23 কোটি টাকা এখনও রয়ে গেছে। আমাদের কথা হচ্ছে ইমিডিয়েট ওই যে বাকি টাকাগুলা ওই স্কিমের যে বাকি টাকাগুলো ইমিডিয়েট যেন ইমপ্লিমেন্ট করা হয়। তাছাড়া আমাদের যে এই চিফ মিনিস্টার রবার মিশনের যে এই রবার দেওয়া হচ্ছিল ওটাতে 16,800 টাকা করে ফেন্সিংয়ের বেড়ার টাকা দেওয়া হইতো প্রত্যেক বছর, কিন্তু এইবার ওটাকে কমিয়ে সির্ফ 6,000 টাকা দেওয়া হয়েছে। তো 6,000 টাকা দিয়ে বেড়া কোনো রকম হইতো না। তো এর জন্য আমরা আগে যেরকম গতবার যেরকম আসিল 16,800 টাকা ওই টাকা যেন দেওয়া হয়। আর এছাড়া আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন কেস, এটাও এখন পর্যন্ত অনেক কেস আমাদের উইথড্র হয়নি, এটাও যেন মানে উইথড্র হয় আমাদের কেসগুলা। এই হচ্ছে আমাদের মেন দাবি। আপনার পরিচয়? হ্যাঁ, আমরা টোটাল 4,000 অ্যাবাভ আছে টোটাল সারা ত্রিপুরায়। সংগঠনটা আমি এসে জেএসির ভাইস প্রেসিডেন্ট, আমার নাম মনোজয় রিয়াং। আমরা এখানে মূল এই 3টা সংগঠন নিয়েছে আমাদের যে মেইন কমিটিটা। কোন কোন সংগঠনে কে কে আছে? এখন আমি আছে অমৃত রিয়াং জেনারেল সেক্রেটারি। আজকে আমরা যে প্রেস বৃহত্তম আমাদের দুঃখ বিষয় আজকে যে আমাদের পূর্ববক্তা একটু বলেছেন, যেটা আমাদের 3 দফা দাবি আদায়ের গত 22 ডিসেম্বর 2025 3 তারিখে ঠিক এই আসাম আগরতলা রাস্তা অবরোধ করার সময় ঠিক আমাদের এই যে সময় বিক্ষোভ আন্দোলনের ঠিক সময়ে
সরকারের তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে এই 3 জন ব্যক্তি আমরা এখনো গিয়া আন্দোলনের মধ্যে গিয়া তাইনে আপনাদের উইথড্র করার জন্য, আন্দোলন প্রত্যাহার করার জন্য তাইনে উনি কে করেছিল? এটা করেছে মানে জিরিনিয়া মহকুমার শাসক, এবং আরেকজন আসিল এখানে এসডিপিও সাহেব জিরিনিয়া, আরেকজন আছে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডেপুটি ডাইরেক্টর। উনি 3 জন গিয়ে আপনাদের অনুরোধ করেছে আপনারা যে 3 দফা দাবি আদায়ে আজকে যে আন্দোলন করেছি সে আন্দোলন আপনি প্রত্যাহার করবেন। আপনি যে আন্দোলনটা আজকে মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি আপনাদের আশ্বাস দিয়েছি, আপনারা যে আন্দোলন সেই দাবিগুলো নিয়ে উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং করার জন্য। তারপরে ঠিক আমরা যে প্রত্যাহার করার আসার পরে ঠিক 23 তারিখে আপনাদের মিটিং ডাকা হলো 3টার সময়, বিকাল 3টার সময়। মিটিং ডাকার পরে আমরা সকল উপস্থিত গিয়ে মিটিংয়ের উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার পরে আবার 2-1 মিনিট ভিতরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সাহেব আপনারা গিয়া ওখানে বলেছে আজকে আপনার যে মিটিং তো ঠিক হয়েছে হলেও আজকে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মিনিস্টার উপস্থিত থাকতে পারবেন না, কারণ উনি জরুরিভাবে একটা মিটিং হয়ে গেছে বলে ওই সামনুতে। তারপরে যদি উনি এত জরুরি মিটিং হয় তাইলে আপনারা তো একটু আগে তো জানাইতে পারে আমরা আজকে এই মিটিংটা একটু ক্যান্সেল করবেন আর আমরা উপস্থিত থাকতে পারতো না। তাই সে আপনারা না জানিয়ে সাইরা আবার মিটিংয়ে গিয়া আপনারা উপস্থিত নাই ও মিটিংয়ে। তারপরে আমরা কোনো আশ্বাস এখনও পাওয়ার জন্য কোনো নাই, তাহলে তো আমরা তো বিক্ষুব্ধ। আমরা কার লোকে আলোচনা করব যদি উনি নাই, মিনিস্টার সাহেব নাই, তাহলে মিনিস্টার সাহেব সব কিছু আমরা আশ্বাস দিব বা আমাদের দাবির পূরণ হইব কি না সব কিছু তাইনের উপরে, কিন্তু ডাইরেক্টর সাহেব আছে আর অন্যান্য আছে তাইনে তো আশ্বাস দিতে পারতো না। যার কারণে আমি তবু এই মিটিংয়ে আমরা আবার অনুরোধ করেছি তারা পরবর্তী সময় আবার মিটিং করবেন। আজকে তো আমাদের মিনিস্টার সাহেব নেই, যার কারণে আজকে কোনো আলোচনা হবে না। এটা মাইনাসও আজকে ক্যান্সেল করো, মাইনাসও দিত না দিয়ে আপনি ক্যান্সেল করে রাখেন, কিন্তু পরবর্তী সময় আপনাদের একটা মিটিং ডাকো। তারপরে তাই না আমরা পরবর্তী সময় মিটিং ডাকার জন্য অনুরোধ করছি, কিন্তু আজকের পর্যন্ত কোনো মিটিং ডাকা হয়নি। যার কারণে আমরা আজকে আশ্বাস, আরেকটা জিনিস আমি অনুরোধ করেছি, আজকে 7 তারিখ, আগামী 21 তারিখ অবধি 15 দিন আমি মিটিং, এই 15 দিনে পর্যন্ত এই মধ্যে আপনারা যদি মিটিং না ডাকে, যদি আপনার লগে আলোচনা না সামলাই, তাহলে তো আমরা আগামী এই 22 তারিখের পরে আবার প্রস্তুতি নিব এই বৃহত্তম আন্দোলন করার জন্য। এটাই হলো আজকে।